সময়ের কথা। গুলাবপুর নামক একটি ছোট্ট গ্রাম এক রহস্যময়ী কণ্ঠস্বরের আতঙ্কে বাস করছিল। এমন এক কণ্ঠস্বর যা গ্রামের মানুষ বছরের পর বছর শুনছিল, যা ছিল একটা দৈত্য বন্ধ গুফার আড়াল থেকে। এই ভয়ঙ্কর প্রতিধ্বনি আর অদ্ভুত ঘটনার কারণে গ্রামবাসীরা এই গুহার নাম রেখেছিল রাক্ষসী গুফা। কিন্তু কুসংস্কারে ভরা এই গ্রামে এমন এক ব্যক্তি ছিল যিনি এই সব কিছুতে বিশ্বাসই করতেন না। তার নাম ছিল সমীর। আর জানিস, এই গুহাটাকে কিন্তু এত সহজে খোলা যায় না, জাদুর দ্বারাই খোলা যাবে, বুঝতে পারলি? যদি আমরা জোর করে কোনো চেষ্টা করি না, তাহলে গুহার দানব চিৎকার করতে শুরু করবে। আর 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 বুম! আরে কি হলো, তোরা ভয় পেয়ে গেলি নাকি? টিল্লু, এসব কি? বাচ্চাদের ভয় দেখাচ্ছিস কেন? এই গুহার গল্পে তোমরা একদম বিশ্বাস করো না, এরকম কিছু হয় না, বুঝেছো? চলো পড়াশোনা করো তোমরা। গ্রামে ছড়িয়ে পড়া এই কাহিনী আর শিশুদের ওপর এর প্রভাব সমীর পছন্দ করেনি। সে প্রতিজ্ঞা নেয়, এবার এই গুহার রহস্যটাকে আমি ফাঁস করেই ছাড়বো। পরের দিন সকালে সমীর গুফার কাছে পৌঁছায়। ওরে বাপ রে বাপ, এই গুহাটা তো আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে দেখছি অনেক বেশি বড়। তবে দরজাটা আমি এখন কি করে যে খুলি? সমীর কাঠ দিয়ে ভারী দরজা ঠেলতে শুরু করে, কিন্তু তার শক্তি তাকে টেক্কা দিতে পারছিল না। কিন্তু সমীর হাল ছাড়ল না। পরের দিন সে ধারালো যন্ত্রপাতি নিয়ে ফিরে আসে। একটা বড় করাত দিয়ে সে নিচ থেকে ওপর অব্দি কাটতে শুরু করে। তক্ষুনি আরে এটা আবার কি? হামরু কা ডামরু হুমরু বোম্বালি ভুমভুরি হারারা। ঈশ্বর, এটা আবার কিরকম ভাষা ছিল? এটা কিরকমই ভাবতে হচ্ছিল। গ্রামের লোকের আবার সত্যি কথা বলে না তো? সমীর ভয়ে কাঁপতে শুরু করে। এমন রাগী কণ্ঠস্বর সে আগে কখনো শোনেনি। সে কিছুই বুঝতে পারছিল না। সেখান থেকে ভয়ের চোটে সে পালিয়ে যায়। যেটা আমি শুনেছি সেটা সত্যি। ওই ভাষাটা, ওই দৈত্যটা, না 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 না, ভূত প্রেত দানবের মতো এরকম জিনিস হতেই পারে না। তাহলে এটা কি ছিল? সমীরের মনে ভয় তো ছিল, কিন্তু তার সাথেই তার কৌতূহল আরো তীব্র হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় এইবার এই রহস্যের উন্মোচন করতেই হবে। ওই বইটা, হ্যাঁ, প্রাচীন ভাষার খোঁজ আর তার অর্থ পেয়ে গেছি। আমি কি যেন শুনেছিলাম, হামরু কা ডামরু ভুমরি, হ্যাঁ, হামরু কা ডামরু হুমরি বোম্বালু ভুমরি। এর অর্থ হলো যে, হে পাখির রানী, দরজাটা বন্ধ করে দাও। কি? তার মানে এটা কোনো দানব নয়, কোনো মানুষ, যে ভাষাতে বলছে যে হয়তো হতেও পারে যে কোনো বিদেশি পাখির রানী তাকে সাহায্য করছে। এবার সমীর পুরো সত্যটা সবার সামনে তুলে ধরতে প্রস্তুত। এবার দেখাই আমার জাদু। আজকে সব সত্য আমি প্রকাশ করেই ছাড়বো। হামরু কা ডামরু ভুমরি, হামরু কা ডামরু হুমরি বোম্বালু ভুমরি। তক্ষুনি মাটি কাঁপতে শুরু করে, বাতাস তীব্র হয়। এটা আবার কি হচ্ছে? তক্ষুনি একটা জলজলে পাখির জোড়া গুফার দিকে চলে আসে। তারা গোল গোল ঘুরতে শুরু করে, যার সাথেই একটা শক্তির উৎস বাড়ে আর গুফার দরজা খুলে যায়। এটা কি সত্যি সত্যি খুলে গেল? আর পাখি দুটি বা কোথায় গায়েব হয়ে গেল? সমীর টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকে যায়। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে যেই মাত্র ফেরার জন্য ঘোরে, তক্ষুনি এটা আবার কি? তার সামনে 7 ফুট লম্বা কালো চুলের একজন লোক দাঁড়িয়েছিল। অদ্ভুত ভয়াবহ চেহারার লোক, যেন সে ভিন্ন কোনো জগৎ থেকে এসেছে। লোকটি সমীরের গলা চেপে ধরে আর তাকে তুলে নেয়। তুমি কে? আমাকে ছেড়ে দাও। ওয়াল্লাহ খারামুইগা মাস্তগি। ভাই, আমি তো শুধু এইটুকুই জানি যে পাখির রানী দরজাটা বন্ধ করবে, ব্যাস। খামাইয়া উড়ি মাস্তকে। অবশেষে অনেক বার ভিক্ষে যাওয়ার পর সমীরের নিষ্পাপ মুখ দেখে অদ্ভুত লোকটি তাকে ছেড়ে দেয় আর সমীরের জীবন রক্ষা পায়। যাক বাবা, আমাকে ছেড়ে দিয়েছে। আমার উপর একটু দয়া তো দেখালে তুমি।
আচ্ছা, এটা আবার কি? তোমার চোখে জল কেন? সেই অদ্ভুত আদিম মানুষের চোখে জল দেখে সমীর খুব অবাক হয়ে যায়। এবার সে বুঝতে পেরে গেছিল যে ইনি কোনো সাধারণ মানুষ নন। এখন এই পুরো রহস্য বোঝার জন্য পরের দিন সমীর তার ভাষাবিদ বন্ধু মীরাকে গুফায় ডেকে পাঠায়, আর যা প্রকাশ পায় সেটা হতবাক হয়ে যাওয়ার মতো। মীরা, এই হলো সেই রহস্যময়ী মানুষ। মহাপুরুষ। দয়া করে আপনি আপনার মুখের পেটিটা এবার বাজাতে শুরু করুন না। মীরা কিছুক্ষণের জন্য কেঁপে ওঠে, কিন্তু তারপর সে তার মাইক্রোফোন সামনে রাখে, যেটা একটা অনুবাদ মেশিনের সাথে যুক্ত ছিল। এবার তাদের তিনজনের মধ্যে কথোপকথন শুরু হয়। সমীরের কথা শুনে আদি মানব তার অদ্ভুত ভাষায় বলতে শুরু করে। মীরা তার কথা শুনত আর অনুবাদ যন্ত্র থেকে শব্দের ওপর ভিত্তি করে উত্তর দিত। কয়েক মুহূর্তের মধ্যেই মীরার জ্ঞান উড়ে যায়। অবিশ্বাস্য! কি হলো মীরা, সব ঠিক আছে তো? সমীর, এই মানুষটি এই পৃথিবীর, কিন্তু এই বয়সে নয়। ইনি প্রাচীনকাল থেকে এসেছেন, আর এই গুফায় উনি হারিয়ে যাওয়া লোকেদের অপেক্ষা করছেন। কি সত্যি? তিনি যা বললেন সেই অনুযায়ী যখন প্রাচীন যুগ তার চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন আকাশ থেকে অসংখ্য আগুনের পিণ্ড পৃথিবীতে পড়তে শুরু করে। লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্কের মধ্যেই এই লোকটি এই গুফায় একা আটকে পড়ে, আর তার পরিবার কোথাও হারিয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত সে নিজের জাদুই শক্তি দিয়ে নিজেকে এই গুফায় আটকে রেখেছে। কিন্তু মীরা, তুমি এটাকে এর পরিবারের ব্যাপারে... হ্যাঁ, আমি ওকে বুঝিয়েছি যে সে এই পৃথিবীতে নেই। এখন এই নতুন মানুষ আর নতুন লোকের পালা। যাই হোক, এটা ভালো হলো যে তুমি ওকে এই কথাটা লুকিয়ে রেখেছো, নয়তো আজকালকার লোকের বিশ্বাস নেই। সাহায্যের পরিবর্তে তাকে সম্ভবত মিউজিয়ামে রেখে দিত। মীরার কথা শুনে সমীর একটু ঘাবড়ে যায় আর চুপচাপ বাড়ি ফিরে আসে। কিন্তু এখন দিন রাত একটাই কথা তার মনে ঘুরপাক খায়। মানুষ হয়েও সে কি স্বাধীনভাবে বাঁচার অধিকার পাবে না? আর তক্ষুনি সমীর একটা সিদ্ধান্ত নেয়। ফিক্স হলো তাহলে। এবার আমি এই আদি মানবটাকে পড়াশোনা করাবো, আর ওকে সাধারণ মানুষের মতনই বাঁচতে শেখাবো। প্রকৃতপক্ষে সমীর খুব মহৎ এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছিল। দুজনের মধ্যে ইতিমধ্যে একটি বন্ধুত্ব তৈরি হয়। তাহলে কি ছিল? সমীর মীরার কাছে অনুবাদ মেশিন আনে, আর প্রত্যেক দিন রাত সে সেই আদিম মানুষকে পড়াতে শুরু করে। তাহলে আমার বন্ধুরা, এবার তোমাকে একটা নতুন নাম দিয়েছি আমি, আদি পুরুষ, যেটা তোমার উপর ভালোই মানাচ্ছে। তাহলে বলো, তোমার নামটা কি? হাম্বাম্বুড়ি বায়ওয়াকা। আরে না না ভাই, না, বায়ওয়াকা নয়, আদি পুরুষ বলো, আদি পুরুষ। হাম্বাম্বুড়ি মায়াবাকা। এখন পড়াশোনা শুরু হয়ে যায়। কাজটা সহজ ছিল না, তাই মীরাও সমীরের সাহায্য করে। 5 বছর পর সেই আদি মানুষ, যাকে আপনারা সবাই আদি পুরুষ নামে জানেন, সে নতুন ভাষা বলতে আর বুঝতে শুরু করে। তাহলে শেষমেশ আমাদের পরিশ্রমের ফল পাওয়া গেল। এই জাদুর গুহার জাদুর পাঠশালা এবার সমাপ্ত হলো, আর আমার বিদ্যার্থী বাইরের জগতের জন্য প্রস্তুত। এবার বলো, প্রস্তুত কি না? হ্যাঁ, আমি প্রস্তুত। আমার নাম হলো আদি পুরুষ। বাহ! সমীর সত্যি অসম্ভবকে সম্ভব করে তুলেছে। অনেক বছর ধরে এক আদি মানুষকে সে বাঁচা শিখিয়ে দিয়েছে। এটাই হয় শিক্ষা আর আসল উদ্দেশ্যের শক্তি। এবার সমীর আর আদি পুরুষ গ্রামে একসাথে বসবাস করে। সমীর স্কুলে যেত, আর আদি পুরুষ খেতে ফল আর সবজির খেতিবাড়ি করত। শিক্ষা: প্রত্যেক মানুষের বাঁচার অধিকার রয়েছে, আর সত্যিকারের প্রচেষ্টায় যে কোনো অন্ধকার আমরা দূর করতে পারি।